পর্যায়ক্রমে বেড়েই চলেছে, কখনো গায়ক গায়িকা, আবার কখনো নায়িকা। নিশ্চয়ই মনে আছে কদিন আগেই গায়িকা লগ্নজিতা গান গাইছিলেন, তখনই মঞ্চে এক নেতা, হ্যাঁ এক তৃণমূল নেতা তাকে মারতে উঠে যান মঞ্চে, আর জানিয়েই সরব হয়েছিলেন গায়িকা, জানিয়েছিলেন অভিযোগও। মেদিনীপুরের এই ঘটনা ছিল, আর তারপরে সেই ঘটনার পুনরাবৃত্তি আবার মেদিনীপুরে হেনস্থার শিকার গায়ক স্নিগ্ধজিৎ। সেই তালিকায় এবারে বিশিষ্ট অভিনেত্রী মিমি চক্রবর্তী সামিল। তবে জায়গাটা মেদিনীপুর না হলেও বনগাঁ নয়াগোপালগঞ্জ যুবক সংঘ ক্লাব, সেখানেই লাঞ্ছনার শিকার হয়েছেন তিনি। রীতিমতো অপমানিত হয়েছেন নায়িকা। এত দূর থেকে মানুষের কাছে পৌঁছলেও মঞ্চেই হেনস্থা হতে হলো নায়িকা মিমি চক্রবর্তীকে। মিমি নিজেই স্বীকার করেছেন যে তার ক্যারিয়ারে এই প্রথম এভাবে তিনি অপমানিত হলেন, জানিয়ে নিজের সমাজ মাধ্যমে বিস্তারিতভাবে তিনি লিখেছেন। শুধু তাই নয়, অভিযোগও জানিয়েছেন তিনি বনগাঁ থানায়। কিন্তু ঠিক কি ঘটেছিল মঞ্চে, দেখুন এই ভিডিও। ওই যে ওইদিকে সবাই যেমন দেখছিল, আপনারা মিমি চক্রবর্তীকে দেখলেন। অবশ্যই এখন রাত্রি 12টা বেজে গেছে, এখন মিমি চক্রবর্তী প্রোগ্রাম এখানেই শেষ। ওকে, সবাই খুশি তো? নয়াগোপালগঞ্জ যুবক সংঘ ক্লাব, স্টেজে উঠেছিলেন মিমি চক্রবর্তী। তার মঞ্চে ওঠার সময় নাকি নির্ধারিত হয়েছিল 10টা বেজে 30 মিনিট। রাত 10টা বেজে 30 মিনিট, নির্ধারিত সময়ের 1 ঘন্টা পরে মঞ্চে ওঠেন তিনি, অর্থাৎ ঠিক 11:30 বা তার একটু পরে। তাকে দেখে রীতিমতো উচ্ছ্বসিত হয় উপস্থিত জনতা। মঞ্চে উঠে গান করেন অভিনেত্রী, এমনকি মঞ্চের ধারে এসে অনুরাগীদের সাথে হাত মেলাতে এবং ছবি তুলতেও দেখা যায় অভিনেত্রীকে। তার গানের তালে তালে মুখরিত হয় নয়াগোপালগঞ্জ যুবক সংঘ ক্লাবের অগণিত অনুরাগী। এরই মধ্যে যথারীতি তাল কাটে অনুষ্ঠানে অভিনেত্রীর মাত্র একটি গান করার শেষে। অনুষ্ঠানের মাঝেই তনয় শাস্ত্রী নামে এক ব্যক্তি স্টেজে উঠে পড়েন। মিমির গানের মাঝে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। ওই যে ওইদিকে সবাই যেমন দেখছিল। আপনারা মিমি চক্রবর্তীকে দেখলেন। অবশ্যই এখন রাত্রি 12টা বেজে গেছে, এখন মিমি চক্রবর্তী প্রোগ্রাম এখানেই শেষ। ওকে, সবাই খুশি তো? মিমিকে তিনি স্টেজ থেকে নেমে যেতে বলেন, আর তাতেই অপমানিত বোধ করেন মিমি। যার বিরুদ্ধে এই অভিযোগ, সেই ব্যক্তি ক্লাবের এক উদ্যোক্তা এবং পেশায় নাকি তিনি এক জ্যোতিষী। তিনি মঞ্চে উঠেই মিমিকে নেমে যেতে বলেন। প্রথমে মিমি অবশ্য গোটা বিষয়টি বুঝতে পারেননি যে এই কথাগুলো তাকেই বলা হচ্ছে। শেষে মিমি ওই ব্যক্তির দিকে তাকাতেই উনি আবারও বলেন, হ্যাঁ আপনি চলে যান, নেমে যান স্টেজ থেকে। অপমানিত হন অভিনেত্রী, শুভরাত্রি বলেই নেমে যান গায়িকা। এরপর সোজা তিনি কিন্তু অভিযোগ জানান, বনগাঁ থানায় অভিযোগ দায়ের করেন তিনি। এতটা উদ্ধত্ত তিনি কোনো দিন কোনো উদ্যোক্তার মধ্যেই দেখেননি বলে অবাক হয়ে যান। আর শুধু তাই নয়, একজন শিল্পী মঞ্চে উঠলে মানুষ ভাবতে শুরু করেন যে শিল্পী তাদের প্রপার্টি হয়ে গেছে। না, এ কথা কিন্তু আমি বলছি না, বলেছেন অভিনেত্রী স্বয়ং। সমাজ মাধ্যমে তার বিস্তারিত বার্তায় তিনি আরো জানান যে চুপ থাকার কোনো প্রশ্ন নেই। তিনি যদি পদক্ষেপ না নেন তাহলে অন্য কোনো শিল্পী তাকেও এই রকম ভাবেই ফেস করতে হবে। থানায় অভিযোগের পাশাপাশি নিজের সমাজ মাধ্যমে এই বিষয়টি নিয়ে বিস্তারিত একটি পোস্ট করেন, যা মুহূর্তেই কিন্তু ভাইরাল হয়ে যায়। তবে এ তো ছিল নায়িকার বক্তব্য। স্থানীয় ক্লাবের সদস্য বা এলাকাবাসীরা তারা কি বলছেন, আসুন শোনাই আপনাদের। প্রথম কথা, মিমি চক্রবর্তীকে অসম্মানজনক কোনো কথা বলা হয়নি আমাদের এখান থেকে। ওনার স্টেজ ধরার টাইম ছিল 10:30। উনি সেখানে যথারীতি 1 ঘন্টা লেট করে আসে, 11:30টায় আমাদের এখানে ঢোকে। 11:30টায় ঢোকে, ঢোকার পরে রাস্তায় দাঁড়িয়ে একটু কথা হওয়ার পরে আমাদের স্টেজে ওঠে। এখন 12:15 কি 11:44 বাজে। বাজার পরে যেহেতু প্রশাসনের দিক থেকে আমাদের পারমিশন করা ছিল 12টা অবধি, তারপরে আমাদের মানে পাড়ায় এইচএস এবং এমপি অনেক ক্যান্ডিডেট আছে, সেই কারণে আমরা 12টা ওভার করে আমরা তো চালাতে আমরা পারি না, বোর্ডের এক্সাম বলে কথা পারি না।
সম্বর্ধনা দেওয়ার সময় যখন আমাদের যে ক্লাবের সেক্রেটারি সে যখন উপরে ডাকছে মহিলাদেরকে যখন মানে ডেকেছে সম্বর্ধনা দিতে, তখন মানে ওনার যে বাউন্সার গুলো আছে এবং যে সিকিউরিটি গুলো আছে তারা মহিলাগুলোর হাত ধরে ধরে নামিয়েছে। তো একটা ছেলে বাউন্সারের কখনো উচিত না একটা মহিলার গায়ে হাত দেওয়া ওইভাবে। প্রথম কথা ওইটা গেল, আমরা তাও কিচ্ছু বলিনি, আমরা চুপচাপ দেখছি। একটা কমিটির একটা ছেলেকে উপরে উঠতে দেয়নি, কমিটির সবাই নিচে দাঁড়িয়ে আছে, একটা কোনো কিচ্ছু করতে দেয়নি, কিচ্ছু না। তো বলার পরে যখন দেখলাম আমরা 12টা 2 না 3 বাজে, তখন আমরা ঠিক উঠলাম, ওটা ওনাকে বললাম মিমি চক্রবর্তীকে সবাই দেখেছেন কিনা, যখন যারা ফ্যান ফলোয়ার ছিল যারা ছিল সবার একটাই মত, হ্যাঁ আমরা খুশি। উনি যেটা অভিযোগ করেছে দেখলাম ইনস্টায়ও ছেড়েছে যে আমি বনগাঁয়ে এসে আমার ইয়েতে, তারপর কি বন্ধ করে দিলেন? হ্যাঁ যখন ওনাকে আমরা বললাম যে আমাদের 12টা টাইম ওভার হয়ে গেছে, আমরা ওই জন্য অফ করলাম এখানে অনুষ্ঠান, আজকের মতো এখানে অফ। মানে উনি নেমে যাওয়ার পরে আমাদের অনুষ্ঠান অফ হয়ে গেছে। আর উনি কি দেখলেন ইনস্টাগ্রামে? ইনস্টায় যথারীতি মিমি চক্রবর্তী ছেড়েছে, দেখলাম যে একটা উনি অসম্মানজনক নাকি হয়েছে, ওনার সাথে অসম্মান করা হয়েছে। আমি আপনাদেরকে ভিডিও ক্লিপও দিচ্ছি, আপনারা অ্যাড করে দেবেন ভিডিওতে, দেখিয়ে দেবেন যে ওখানে কোন জায়গায় ওনাকে অসম্মান করা হয়েছে কি না হয়েছে। ওনার সম্মানের খাতিরে দাঁড়িয়ে ওনাকে সসম্মানে 12টার সময় স্টেজ থেকে নামিয়ে দিয়েছে। সম্পূর্ণ ফুটেজ আমাদের কাছে আছে এবং আমাদের ক্লাবের মুখ্য উপদেষ্টা শ্রী তনয় আঙ্কেলের নামে যে দোষটি উনি দিচ্ছেন বা মিডিয়ার থেকে যেগুলো কথাগুলো আসছে সেগুলো একদমই ভুল। ওনার কাছে যে পাড়ার থেকে যারা এইচএস ক্যান্ডিডেট আছে তারা বারবার জানাচ্ছিলেন যে তাদের অসুবিধা হচ্ছে, সেই জন্যই উনি এসে মঞ্চে উঠে সসম্মানের সাথে ওনাকে নামিয়ে দিয়েছেন। এখানে যে তনয় আঙ্কেলের নামে যেটা হচ্ছে সেটা সম্পূর্ণ ভুল। লাস্টে এখন মহিলাদের একজন এখানে আছে পাড়ার মহিলা, ওকে ঠেলে ফেলে দিয়েছে। মানে ওর বয়স প্রায় 19 বছর বয়স। কে ফেলে দিলেন? ওই বাউন্সার গুলো, বাউন্সার বডিগার্ড পুলিশ ছিল না ওদের, আমি তো সেটা অভিযোগ করতে যাচ্ছি না সেটা না। ওনার রাগটা কি 12টায় অনুষ্ঠান বন্ধ করে দিলেন? হ্যাঁ ওনার বুঝলাম না সেরকম আমাদের কি হয়েছে কি বিষয় আমরা জানি না। এরকম একটা মহিলা সব তো উঠছে, একটা সম্মান জানাবে সবাই মিলে, সম্মান জানাবে সেটাও করতে পারছে না কেউ, সবাইকে ঠেলতে ঠেলতে ফেলে দিচ্ছে ওখানে। তাই জন্য ওই জন্য আমাদের ক্লাবে মানে একটা অন্যরকম সিচুয়েশন হয়ে গেছে, ওই জন্য এই জিনিসটা হয়েছে, আর কোনো কিছুই নাই। ক্লাবের উদ্যোক্তারা জানাচ্ছেন যে মিমি চক্রবর্তীকে নাকি কোনো অসম্মান তারা করেননি, তাকে আদপে কোনো অসম্মানই করা হয়নি। উনি 1 ঘন্টা দেরি করে রাত 11:30টার পরে মঞ্চে ওঠেন। প্রশাসনের একটা নির্ধারিত সময় রয়েছে রাত 12টা। এদিকে মাধ্যমিক পরীক্ষার্থী, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সকলের কথা মাথায় রেখেই ঠিক রাত 12টায় অনুষ্ঠান বন্ধ করা হয়। আর মিমি চক্রবর্তীর অনুষ্ঠান চলাকালীনই অনুষ্ঠান বন্ধ ঘোষণা, হ্যাঁ তাকে অসম্মানিত তিনি হয়েছেন, অসম্মানিত মনে করেছেন তিনি, কিন্তু আমরা ওকে সসম্মানে বিদায় দিয়েছি এমনই কিন্তু ক্লাবের উদ্যোক্তারা জানাচ্ছেন, যেমনটা আপনারা শুনলেন। যদিও আরও একটি অভিযোগ শোনা যাচ্ছে যে তনয় শাস্ত্রী নামে নয়াগোপালগঞ্জ যুবক সংঘের এক সদস্যই মিমিকে মঞ্চ থেকে নামিয়ে দিয়েছেন। তবে পুলিশকে জানানো হয়েছে গোটা বিষয়টি, কিন্তু পুলিশের তরফ থেকে এখনো পর্যন্ত এই বিষয় নিয়ে বিস্তারিতভাবে কিছু জানানো হয়নি। তদন্ত ইতিমধ্যেই শুরু হয়েছে। স্থানীয় থানার আইসিকে ফোন করেছেন মিমি চক্রবর্তী। অভিযোগ দায়েরের পাশাপাশি গোটা বিষয়টি তদন্ত হয়েছে এবং মিমি জানিয়েছেন যে প্রশাসন পুরোমাত্রায় সহযোগিতা করছে। মিমি আরও জানিয়েছেন যে এভাবে নিজের রাজ্যে শিল্পীদের যে হেনস্থা হচ্ছে, বারে বারে হেনস্থার যে ঘটনা ঘটছে, যা সামনে আসছে, তাতে যথেষ্ট উদ্বিগ্ন তিনি। বর্তমানে এই পরিস্থিতি তাকে সত্যি খুব ভাবাচ্ছে, এ কথা জানিয়েছেন তিনি। আর তার কথায়, আজ আমি এইরকম একটা ঘটনার শিকার, তাহলে আগামী দিনে মঞ্চানুষ্ঠানে গিয়ে অন্য কোনো মহিলা শিল্পীরাও এরকম ঘটনার শিকার হতেই পারেন। কারণ বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করতে যাওয়া হয়, বিভিন্ন শিল্পীরা অনুষ্ঠান করতে যান, তাই সাবধান হবার পরামর্শ দিয়েছেন। কার সঙ্গে কোথায় যাচ্ছেন সে বিষয়ে সতর্ক থাকার পরামর্শ তিনি দিয়েছেন। তবে আরও একবার আপনাদেরকে জানাই যে পুলিশ কিন্তু এই বিষয়ে কিছুই জানায়নি। ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে এবং তদন্তের পর গোটা তদন্ত প্রক্রিয়া এগোলে পরেই বোঝা সম্ভবপর হবে ঠিক গোটা বিষয়টি কি। আর এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই কিন্তু জোর সমালোচনা শুরু হয়েছে।